আজকের ভিডিওতে দিনের বেলা রেকর্ড করা হয়েছে, যার কারণে ব্যাকগ্রাউন্ডে কিছুটা নয়েজ থাকতে পারে। আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং ওয়ার্মহোলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে মাল্টি ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্লিমেন্টেশন করব। অর্থাৎ আমাদের একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা দেখতে পারি যে বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাভেলেবল থাকে, লাইক বাংলা, ইংলিশ, হিন্দি, অ্যারাবিক। সো এই ল্যাঙ্গুয়েজগুলো যখন আমরা সিলেক্ট করি তখন কিন্তু আমাদের ইন্টায়ার অ্যাপ্লিকেশনের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো এই মাল্টি ল্যাঙ্গুয়েজের যে সিস্টেমটা, এইটাকে কিভাবে আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, এইটাই দেখতে যাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং ওয়ার্মহোল ইউটিউব চ্যানেল। সো চলুন ছোট্ট এক ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। সো আমরা আমাদের আইডিটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড অলরেডি আমাদের একটি অ্যাপ্লিকেশন এখানে রান করা রয়েছে। সো এই লোকালাইজেশনের জন্য আজকের এই ভিডিওতে আমরা ইউজ করব গেটএক্স। সো গেটএক্সের মাধ্যমে আমরা খুব সহজেই এই লোকালাইজেশনের কাজটা ইমপ্লিমেন্ট করতে পারবো আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে। সো ফার্স্ট অফ অল আমরা pubspec.yml এর মধ্যে গিয়ে আমাদের গেট যে প্যাকেজটি, অর্থাৎ গেটএক্সের যে প্যাকেজ, সেই প্যাকেজটিকে আমরা অ্যাড করে নিব। সো গেট অ্যান্ড আমরা pubget করে নিচ্ছি। ওকে, সো গেট যে প্যাকেজটি, সেই প্যাকেজটি কিন্তু আমাদের ফ্লাটার প্রজেক্টের মধ্যে অ্যাড হয়ে গেছে। ওকে, সো আমরা আমাদের নেক্সট স্টেপে যাচ্ছি। সো আমি সবসময় ট্রাই করি আমার যে ফাইলস অ্যান্ড ফোল্ডার্সগুলো, সেগুলো একটু স্ট্রাকচার ওয়াইজ রাখার জন্য। সো আমি কি করব, লাইব্রেরির মধ্যে ইউটিলিটিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, অথবা কনস্ট্যান্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো আমি ইউটিলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি অ্যান্ড এর ভিতরে আমি ল্যাঙ্গুয়েজেস নামে একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, সো languages.dart এই ফোল্ডারটার ভিতরে এসে বেসিক্যালি আমি যে জিনিসটা করব, আমার এই এন্টায়ার অ্যাপ্লিকেশনের মধ্যে আমি যতগুলা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, সেই সবগুলা ল্যাঙ্গুয়েজের জন্য একটা করে কি আমি জেনারেট করব অ্যান্ড সেই কি এর এগেইনস্টে আমার যে ল্যাঙ্গুয়েজেস ট্রান্সলেশন ফাইল, সেই ফাইলটাকে আমি অ্যাজ এ ম্যাপ অফ স্ট্রিং আকারে এখানে রেখে দিব। সো এই জিনিসটা আমি চাইলে একটা সিঙ্গেল ফাইলের মধ্যেও করতে পারি, অথবা আমি আলাদা ফোল্ডার বা আলাদা ফাইলের মধ্যে আমার ল্যাঙ্গুয়েজ ফাইলটাকে আমি রেখে দেন সেই ফাইলটা নিয়ে কাজ করতে পারি। সো আমি সবসময় ট্রাই করি যে আলাদা একটা ফোল্ডারের মধ্যে আমার ল্যাঙ্গুয়েজের যত ফাইলস আছে সবগুলোকে সেপারেট রাখার জন্য। সো ফার্স্ট অফ অল এই languages.dart এর মধ্যে আমি যে কাজটা করব, একটা ক্লাস ক্রিয়েট করব। সো ক্লাস অ্যান্ড এই ক্লাসটার নাম আমি দিয়ে দিচ্ছি ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড এই ক্লাসটা কি করবে, এক্সটেন্ড করবে আরেকটা ক্লাসকে, যেটা হচ্ছে গেটএক্সের ডিফল্ট একটি ক্লাস যার নাম হচ্ছে ট্রান্সলেশন। সো আমি কি করব, এক্সটেন্ডস করব, অর্থাৎ ইনহেরিট করতেছি কাকে, ট্রান্সলেশন নামে আরেকটা ক্লাসকে। সো আমি এখানে লিখে দিচ্ছি ট্রান্সলেশনস। সো যখন আমি এই জিনিসটা দিয়ে ইন্টার করলাম, অটোমেটিক্যালি কিন্তু আমার গেটের যে প্যাকেজটি আমি নিয়েছিলাম সেটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। সো যখনই আমি ট্রান্সলেশনটাকে এক্সটেন্ড করব, সাথে করে আমার একটা রিকোয়ার্ড ওভাররাইট রয়েছে, যে ওভাররাইটটা আমার এখানে ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা যদি ল্যাঙ্গুয়েজেসের উপরে হোভার করি, সেক্ষেত্রে দেখুন আমাকে দেখাচ্ছে ক্রিয়েট ওয়ান মিসিং ওভাররাইট। সো এই ওভাররাইটটা কিন্তু আমার যে কিজগুলো, অর্থাৎ আমার যে ট্রান্সলেশন ফাইলসগুলো, সেই ফাইলসগুলোকে গেট করবে। সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখুন আমার কিন্তু একটা ওভাররাইট হয়েছে অ্যান্ড গেট করতেছে কিজগুলোকে। সো আমি জাস্ট এই জিনিসটাকে, অর্থাৎ যে ইররটা থ্রো করছে, এইটাকে কেটে দিব অ্যান্ড কেটে দিয়ে আমি এখানে আমার ম্যাপটাকে অ্যাসাইন করব। সো এই ম্যাপের ভিতরে বেসিক্যালি আমার এই ইন্টায়ার অ্যাপ্লিকেশনের মধ্যে আমি যতগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, সেই ল্যাঙ্গুয়েজগুলোর একটি ল্যান কি অ্যান্ড সেই কি এর যে ট্রান্সলেশন ফাইল, সেই ফাইলটাকে আমার সেপারেটলি এখানে রাখতে হবে। সো লেটস সে আমার এই অ্যাপ্লিকেশনের মধ্যে দুইটা ল্যাঙ্গুয়েজ থাকবে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। সো ইংলিশের জন্য আমার যে ল্যাঙ্গুয়েজ লোকাল কি, সেইটা হবে এইরকম EN_US।
সো এইখানে কিন্তু আমার দেওয়া রয়েছে যে আসলে টাইপটা কি রকম হবে। সো আমার ম্যাপের মধ্যে একটা টাইপ হবে স্ট্রিং, যেটা হচ্ছে কি, অ্যান্ড আমার যে ভ্যালু সেই ভ্যালুগুলো থাকবে ম্যাপ অফ স্ট্রিং আকারে। সো আমার কিটা কিন্তু আমি ডিফাইন করেছি। সো অ্যাজ এ ভ্যালু আমার এখানে একটা ম্যাপকে ডিফাইন করতে হবে। আমি যদি এখানে চাই কোনো একটা স্ট্রিংকে ডিফাইন করবো, আমি কিন্তু করতে পারবো না, বিকজ অলরেডি আমার টাইপটা সেপারেট করা রয়েছে এখানে। সো আমি কি করবো, একটা ম্যাপকে এখানে ডিফাইন করে দিচ্ছি। পারফেক্ট। দেন আমার আরেকটা ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটা হচ্ছে বাংলা। সো বাংলার জন্য যে লোকাল কি সেটা হচ্ছে bn_bd। সো আমি এখানে লিখে দিচ্ছি bn_bd। সো এই যে লোকাল কিগুলো, এই লোকাল কিগুলো কিন্তু আমি গুগলে সার্চ করলে ইজিলি পেয়ে যাব। আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি ট্রাই করব যে একটি লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার জন্য। সো সেখান থেকে আপনারা চাইলে সমস্ত ল্যাঙ্গুয়েজের লোকাল কিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। সো এইখানে দেখুন আমার কিন্তু যে ম্যাপগুলো, এই ম্যাপের ভিতরে আমার ট্রান্সলেশন ফাইলগুলোকে রাখতে হবে। এইবারে আমি চাইলে এই ট্রান্সলেশন ফাইলগুলোকে এইখানে না রেখে আমি কিন্তু আলাদা একটা সেপারেট ফোল্ডার্স বা ফাইলের ভিতরে নিয়ে এই কাজগুলোকে করতে পারবো। সো তাতে করে কি হবে, আমার কোডটা দেখতে অনেক বেশি সহজ মনে হবে। সো আমি কি করব, লাইব্রেরির মধ্যে এসে এইখানে লেটস সে ল্যান নামে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ নামে আমি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করে নিব। অ্যান্ড এর ভিতরে আমার যতগুলো ল্যাঙ্গুয়েজ ফাইলস রয়েছে, অর্থাৎ আমার যে ট্রান্সলেশন ফাইলসগুলো, সেই ফাইলসগুলোকে আমি একটা একটা করে এখানে ক্রিয়েট করব। সো আমার ক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি দুইটা ল্যাঙ্গুয়েজ রেখেছি, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বাংলা। সো আমি ইংলিশের জন্য একটা ল্যাঙ্গুয়েজ ফাইল এখানে ক্রিয়েট করে নিচ্ছি। আমি যে কোনো নামে ক্রিয়েট করতে পারি, বাট যেহেতু আমার এই জিনিসটা ডিফাইন করে যে আমার কোন ল্যাঙ্গুয়েজের জন্য এই ফাইলটা, সো ট্রাই করব যে আমার যে ল্যাঙ্গুয়েজের লোকাল কি, সেই কিটা ধরেই আমি আমার এই ফাইলটাকেও ক্রিয়েট করার জন্য। সো ফর এক্সাম্পল EN/US। সো এটা ইংলিশের জন্য একটা ফাইল, যাতে করে আমরা পরবর্তীতে দেখে বুঝতে পারি যে এই ফাইলের ভিতরে আমার যে ইংলিশের লোকালাইজেশনগুলো সেইগুলো রয়েছে। অ্যান্ড দেন আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করব, যার নাম আমি দিয়ে দিচ্ছি bn/bd, অর্থাৎ আমার যে লোকাল কি সেই লোকাল কিটা। ওকে, দেন এইখানে আমার অ্যাকচুয়াল যে ট্রান্সলেশন ফাইল, সেই ট্রান্সলেশন ফাইলটা আমার দিতে হবে। অ্যান্ড সেটার টাইপ হচ্ছে ম্যাপ অফ স্ট্রিং। সো এইখানে ফার্স্ট অফ অল আমি ম্যাপ টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, অর্থাৎ ম্যাপ অফ স্ট্রিং, যার মধ্যে আমার ট্রান্সলেশন ফাইলটা থাকবে। সো আমি নিয়ে নিচ্ছি ম্যাপ, অ্যান্ড কিটা হবে স্ট্রিংয়ে অ্যান্ড ভ্যালুটাও হবে স্ট্রিংয়ে। এইটা কিন্তু আমার ম্যান্ডেটরি। ওকে, সো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। আমি চাইলে যে কোনো নাম দিতে পারি, সেই নাম দিয়ে কিন্তু আমি জাস্ট ইম্পোর্ট করে নিব। বাট এই জিনিসটারও দেখার সুবিধার্থে আমি লেটস এখানে সরাসরি লিখে দিচ্ছি ইংলিশ, অথবা আমি আমার যে লোকাল কি, সেই লোকাল কিটাও দিতে পারি। ওকে, সো এর ভিতরে আমার যে ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশন ফাইলগুলো, সেই ফাইলগুলো বেসিক্যালি রাখতে হবে। সো এটা ছিল আমার ইংলিশের জন্য। লেটস আমি বাংলার জন্য গিয়েও সেম কাজটাই করব, অ্যান্ড আমার নেমটা জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি বেঙ্গলি। সো এইবারে আমার ল্যাঙ্গুয়েজেস যে ফাইলটা ছিল, অর্থাৎ ইউটিলসের ভিতরে যে ফাইলটা ছিল, এই ফাইলের মধ্যে কিন্তু আমার স্টিল নাও আমার এই দুইটা ফাইলকে ডিফাইন করা নাই। সো এইখানে আমি জাস্ট যে কাজটা করব, আমার EN/US এর ট্রান্সলেশন ফাইলের জন্য আমি আমার ইংলিশ যে ফাইলটা ছিল, এই ফাইলটাকে ইম্পোর্ট করব, অর্থাৎ আমার এই ট্রান্সলেশন ফাইলটা। সো এর মধ্যে থেকে কিন্তু আমার যে অ্যাকচুয়াল ম্যাপ ডেটা, সেই ম্যাপ ডেটা কিন্তু সে নিতে পারবে। অ্যান্ড সেম থিং ফর বাংলা, আমি জাস্ট এইখানে সিলেক্ট করব আমার বেঙ্গলিটাকে, অ্যান্ড পারফেক্ট। সো আমার অ্যাপের মধ্যে যদি আরও মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি সেম কাজটা করতে পারবো আমার মাল্টিপল ল্যাঙ্গুয়েজের জন্য। জাস্ট আমি এইখানে আমার যে ল্যাঙ্গুয়েজের লোকাল কি, সেই লোকালটা দিব, অ্যান্ড এইখানে এসে আমার যে ট্রান্সলেশন ফাইল, সেই ট্রান্সলেশন ফাইলটাকে দিব। দ্যাটস ইট। আমার কিন্তু আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু কভার আপ হয়ে যাবে। ওকে, সো আমার ফার্স্ট স্টেপ কিন্তু এখানে ডান। সো এইবারে আমি যাব main.dart এর মধ্যে। সো main.dart এর মধ্যে এসে ফার্স্ট অফ অল আমার যে কাজটা করে নিতে হবে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপের বদলে গেট ম্যাটেরিয়াল অ্যাপটাকে কল করে দিতে হবে, যেহেতু আমরা গেটএক্সটাকে ইউজ করতেছি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। সো আমি কল করে নিচ্ছি গেট ম্যাটেরিয়াল অ্যাপ।
সো এই গেট ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে এবার আমার বেশ কিছু প্যারামিটার রয়েছে, যে প্যারামিটারগুলো এবার আমার ব্যবহার করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা ইউজ করব ট্রান্সলেশনস। সো ট্রান্সলেশনের মধ্যে বেসিক্যালি সে যে জিনিসটা নিবে আমাদের ট্রান্সলেশন টাইপের একটা ক্লাস নিবে। সো আমি আশা করব আপনাদের অলরেডি মনে আছে আমার ল্যাঙ্গুয়েজেস যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু এক্সটেন্ড করেছিল আমার ট্রান্সলেশনসটাকে। সো আমি চাইলেই কিন্তু ইজিলি আমার ল্যাঙ্গুয়েজেস যে ক্লাস, এই ক্লাসটাকে এখানে ইম্পোর্ট করে দিতে পারবো। সো আমি কনস্ট্রাক্টকে রিমুভ করে দিচ্ছি অ্যান্ড ডান। আমার কিন্তু ট্রান্সলেশন ফাইলটাও এখানে কভার আপ হয়ে গেছে। সো এইবারে আমার আরও দুইটা প্যারামিটার এখানে ইউজ করতে হবে, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে ফল ব্যাক লোকাল। সো এই দুইটা জিনিসের কাজ কি আমি বলে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল লোকাল। সো লোকালের মধ্যে বেসিক্যালি সেই জিনিসটা নিবে যেটা হচ্ছে আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। সো আমি এখানে লোকালের মধ্যে যদি হোভার করি সেক্ষেত্রে দেখতে পারবো যে এই লোকালটা নিচ্ছে লোকাল নামে একটা ক্লাস। সো আমি লোকালটাকে কল করে দিচ্ছি অ্যান্ড এই লোকালের মধ্যে আমার দুইটা জিনিস সে নিচ্ছে, একটা ল্যাঙ্গুয়েজ কোড, একটা কান্ট্রি কোড। সো আমি এই জিনিসটাকে বলবো যে আমার ডিফল্ট অ্যাপের ল্যাঙ্গুয়েজটা আসলে কি। সো আমার ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশ অ্যান্ড কান্ট্রি কোডটা আমি দিয়ে দিচ্ছি ইউএস অ্যান্ড এই জিনিসটাকে আমি কনস্ট্যান্ট করে দিচ্ছি। অ্যান্ড সামহাউ যদি এই ল্যাঙ্গুয়েজটা আমার অ্যাপের মধ্যে না থাকে বা লোকালটাকে লোড করাতে সে ফেলড হয়, সেক্ষেত্রে আমার আরেকটা ল্যাঙ্গুয়েজকে আমি চাইলে এখানে লোড করে দিতে পারবো। সেই জিনিসটা করার জন্য আমার এখানে কল করতে হবে ফল ব্যাক লোকাল। সো এইটাও সেম থিং, আমার একটা লোকালকে নিবে, যে লোকালটা হচ্ছে আমার যখন এই ডিফল্ট ল্যাঙ্গুয়েজটাকে লোড করাতে ফেল হবে তখন বেসিক্যালি সে হচ্ছে এই জিনিসটাকে লোড করাবে। লেটস আমার এখানে আমি দিয়েছি বিএনবিডি, বাট বিএনবিডি নামে আমার কোনো লোকাল আমার অ্যাপের মধ্যে এক্সিস্ট করে না। সেক্ষেত্রে সে ফল ব্যাক লোকাল হিসাবে আমি যেটাকে সেট করে দিব সেই লোকালটাকে সে বাই ডিফল্ট এখানে সেট করে দিবে। ওকে, সো আমার ইংলিশ এক্সিস্ট করে আমি অলরেডি জানি, সো আমি ইংলিশটাকেই রেখে দিচ্ছি। অ্যান্ড আমার মেইন ডট ডার্টেরও কাজ আপাতত শেষ। সো আমি ইন্টার অ্যাপ্লিকেশনটাকে আরেকবার রান করে নিচ্ছি। তো আমি এইবার চলে যাব আমার যে ট্রান্সলেশন ফাইলগুলো ছিল, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ভিতরে বিএনবিডি অ্যান্ড ইএনইউএস, এই ফাইলের মধ্যে এসে আমার যে ট্রান্সলেশনসগুলো সেই ট্রান্সলেশনসগুলোকে রাখতে হবে। সো এইখানে আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার এইটা নিবে একটা কি ভ্যালু আকারে ডেটা। সো এইখানে আমাদের ডেটাটা জাস্ট চেঞ্জ হবে, বাট আমার যে কি নেম সেই কি নেমটা আমার বাংলা হোক, ইংলিশ হোক, অ্যারাবিক হোক, সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম টু সেম হইতে হবে, আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা কাজ করবে না। ফর এক্সাম্পল আমরা এখানে ইংলিশের জন্য ডেটা নিচ্ছি হ্যালো, অ্যান্ড এর ভ্যালু হিসাবে আমার ইংলিশের যে হ্যালো ভ্যালুটা সেই ভ্যালুটাকে আমার রাখতে হবে। সো হ্যালো, অ্যান্ড এই সেম জিনিসটাই অর্থাৎ এই সেম কি নেম ধরেই আমার কিন্তু বাংলার ক্ষেত্রেও ডেটাটা রাখতে হবে। লাইক আমরা বিএনভিডিতে যাব অ্যান্ড সেম জিনিসটাকেই পেস্ট করে আমার যে হ্যালো ভ্যালুটা, জাস্ট আমরা ভ্যালুটাকে পরিবর্তন করব অ্যাকর্ডিং টু আওয়ার ট্রান্সলেশন। লাইক আমরা এখানে লিখবো হ্যালো। সো এটা বাংলার ক্ষেত্রে যে লেখাটা আসে বা যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা আমাদের দিতে হবে। অ্যান্ড আমাদের যে কি নেম সেই কি নেমটা কিন্তু এখানে সেম টু সেম থাকবে। সো আমরা যদি এখানে বলি যে প্রোগ্রামিং ওয়ার্মহোল, সো আমরা ইংলিশে লিখে দিচ্ছি প্রোগ্রামিং ওয়ার্মহোল, অ্যান্ড সেম জিনিসটাই আমরা কপি করে আমরা বাংলার ক্ষেত্রে ইউজ করব। জাস্ট আমাদের যে প্রোগ্রামিং ওয়ার্মহোল ইংলিশের ভ্যালুটা সেই ভ্যালুটা পরিবর্তন হয়ে যাবে বাংলার সাথে। ওকে, সো আমাদের কিন্তু এই স্টেপটাও ডান। এইবার জাস্ট আমরা আমাদের ভিউতে যাব, অর্থাৎ যেখানে আমরা ডেটাগুলোকে বা আমাদের টেক্সটগুলোকে শো করাচ্ছি। সো আমরা বডিকে কল করে নিচ্ছি অ্যান্ড লেটস সে আমরা জাস্ট একটা টেক্সট নিয়ে নিচ্ছি সেন্টারের মধ্যে, অ্যান্ড এই টেক্সটের মধ্যে আমরা জাস্ট লেটস সে আপাতত শো করাই হ্যালো, অ্যান্ড আমরা এটা স্টাইলটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, সো আমরা কিন্তু হ্যালো লেখাটা দেখতে পাচ্ছি। সো এইবারে আমরা চাচ্ছি আমাদের এই লেখাটা ল্যাঙ্গুয়েজের ওপর বেসড করে চেঞ্জ হোক। সো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, আমরা বিএনবিডিতে যাব, এখানে আমাদের যে কি নেমটা অর্থাৎ আমাদের যে হ্যালো কি নেম অথবা প্রোগ্রামিং ওয়ার্মহোল কি নেম
এই কি নেমটাকে আমরা জাস্ট এখানে রাখবো এন্ড রান করব, বাট সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। সো কাজ করানোর জন্য আমাদের যে জিনিসটা এখানে করতে হবে, হ্যালো অর্থাৎ আমাদের যে কি নেম, সেই কি নেমের পরে আমাদের ডট দিয়ে getx এর আরেকটা ফাংশন, যে ফাংশনটার নাম হচ্ছে tr অর্থাৎ ট্রান্সলেশন, এইটাকে জাস্ট আমরা কল করে দিব এন্ড দ্যাটস ইট। আমাদের কিন্তু কাজ শেষ। আমরা যদি এইবার রান করি এন্ড ইন্টার অ্যাপ্লিকেশনটাকে আরেকবার রান করে নিচ্ছি এন্ড এই যে দেখুন আমাদের কিন্তু হ্যালো লেখাটা চলে আসছে কোথায় থেকে, আমাদের এই ট্রান্সলেশন ফাইল থেকে। সো আমরা যদি বলি হ্যালো ওয়ার্ল্ড এন্ড ইন্টার অ্যাপটাকে আবার রান করি, সেক্ষেত্রে দেখবো আমাদের কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। এবার এই যে আমাদের কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, বাট লেখাটা কিন্তু আমাদের সব সময় ইংলিশ থেকে যাচ্ছে। সো আমরা যদি মেইন ডট ডার্টে যাই এন্ড আমরা দেখি যে আমরা লোকালটা সিলেক্ট করেছিলাম EN/US, আমরা যদি এখানে বলি যে BN/BD দেখাও, সেক্ষেত্রে কিন্তু সে বাই ডিফল্ট আমাদের BN/BD দেখাবে, অর্থাৎ বাংলার যে টেক্সটটা সেই টেক্সটটা সে আমাকে শো করাবে। এই যে সে কিন্তু আমাকে বাংলা টেক্সটটা এখানে ঠিকঠাকভাবেই দেখাচ্ছে। সো আমরা এই জিনিসটাকেই অর্থাৎ এই লেখাটাকেই ডুপ্লিকেট করে নিচ্ছি অ্যান্ড আমাদের আরেকটা কি ছিল যার নাম হচ্ছে প্রোগ্রামিং ওয়ার্মহোল। সো এই কিটাকেও আমরা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। সো রান করি আমাদের অ্যাপটাকে অ্যান্ড সেখানে দেখতে পাচ্ছি আমাদের বাংলায় যে প্রোগ্রামিং ওয়ার্মহোলটা ছিল সেইটাও কিন্তু চলে আসে অ্যান্ড সব কিছু কিন্তু আমাদের পারফেক্টলি কাজ করতেছে। সো আমরা ইংলিশে আবার ফিরে যাই অ্যান্ড আমরা এবার নতুন একটা বাটন যুক্ত করব, যে বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে চেঞ্জ হবে। সো আমরা লেটস সে এখানে দুইটা বাটন নিচ্ছি, এলিভেটেড বাটন, অন প্রেস, আপাতত কিছু করবে না, বাট কিছুক্ষণ পরেই এর সাথে আমরা ফাংশনালিটি যুক্ত করব। চেঞ্জ টু ইংলিশ অ্যান্ড আমরা আরেকটা বাটন নিচ্ছি, চেঞ্জ টু বাংলা। সো আমরা রান করি, আমাদের কাছে দুইটা আলাদা আলাদা বাটন চলে আসে। সো আমরা কি করব, যখন এই চেঞ্জ টু ইংলিশ নামে যে বাটন, এই বাটনে প্রেস হবে, তখন একটা ফাংশনকে সে কল করবে, যেটা হচ্ছে গেটের একটা ফাংশন। সো গেট ডট আপডেট লোকাল। সো আপডেট লোকাল এই ফাংশনটার মাধ্যমে আমরা নতুন একটা লোকালের মধ্যে আপডেট করে নিতে পারবো। সো আপডেট লোকাল এই জিনিসটা নিবে আমাদের থেকে একটা লোকাল। সো আমরা লোকালটাকে দিয়ে দিচ্ছি। আমরা ইংলিশের ক্ষেত্রে চেঞ্জ করতে যাচ্ছি ইংলিশের মধ্যে। সো EN অ্যান্ড আমাদের কান্ট্রি কোড হচ্ছে US। সো এই সেম জিনিসটাকে আমরা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দিব অ্যান্ড আমরা ভ্যালুটাকে পরিবর্তন করে দিব BN/BD। অ্যান্ড এইবার যদি আমরা অ্যাপটাকে রান করি অ্যান্ড দেখুন আমাদের জিনিসটা আসলে কি দাঁড়ায়। সো বাই ডিফল্ট আমাদের অ্যাপটা কিন্তু রয়েছে ইংলিশের মধ্যে। সো আমরা যদি ক্লিক করি এইবার চেঞ্জ টু বাংলা অ্যান্ড বুম, আমাদের অ্যাপের ইন্টার ল্যাঙ্গুয়েজটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে বাংলার সাথে। সো আমরা যদি এবার যাই চেঞ্জ টু ইংলিশ, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপের ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন হয়ে গেছে ইংলিশ দিয়ে। সো আশা করি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের ট্রান্সলেশনের যে কাজ, এই কাজগুলো সম্পন্ন হচ্ছে আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে getx ব্যবহার করে। সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখব যে কিভাবে এই ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা ডাইনামিকলি হ্যান্ডেল করতে পারবো, অর্থাৎ আমাদের যে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে আমরা অ্যাপ থেকে বের হয়ে গেলেও বাই ডিফল্ট আমরা সেই ল্যাঙ্গুয়েজের মধ্যেই আবার লোড হতে পারবো অ্যান্ড আমাদের ল্যাঙ্গুয়েজ পরিবর্তনের যে সিস্টেমগুলো, সেই পরিবর্তনের সিস্টেমগুলোকেও আমরা আরেকটু অ্যাডভান্স ওয়েতে হ্যান্ডেল করতে পারবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।